প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে জাপানে ধর্মপ্রচার করার ক্ষেত্রে সতর্কতা। এই কথাটা বলার কারণটা হচ্ছে জাপানিরা দেখেন অনেক বছর আগ থেকে অন্তত আপনার 1600 সালের দিক 1500-1600 সালের দিক থেকেই হচ্ছে আপনার ধর্মের ব্যাপারে হচ্ছে তাদের একটা বিশেষ সন্দেহ মনের মধ্যে ঢুকে গেছে এবং তখন জাপানিদের কাছে একটা কি বলবো, অনেকটা ঘৃণিত না হলেও তারা সন্দেহের চোখে দেখে এসছে হচ্ছে আপনার খ্রিস্ট ধর্মটাকে। কারণ তখন তো হচ্ছে আপনার ইউরোপীয়রা পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে তাদের ব্যবসার কাজে গেছে এবং হচ্ছে সেখানে সুযোগ মতো হচ্ছে ধর্ম প্রচার করতে তারা চেয়েছে। ধর্ম বলতে আপনার খ্রিস্ট ধর্ম। তো খ্রিস্ট ধর্ম প্রচার করতে এসে তারা এই দেশে অনেকটা কিভাবে বলবো, এই দেশে সামাজিক কিন্তু কিছু সমস্যা তখন সৃষ্টি হয়েছিল। তো যেটা হয়েছে, জাপান সেজন্য প্রায় 200টা বছর তারা পৃথিবী থেকে আলাদা ছিল, বলতে গেলে এক প্রকার আলাদাই ছিল। বহির্বিশ্বের সাথে তাদের খুব একটা যোগাযোগ ছিল না, শুধুমাত্র এই ধর্ম থেকে হচ্ছে রক্ষা পাওয়ার জন্য আর কি। ধর্মের যে আপনার যে বিরূপ প্রভাব তাদের সমাজের ওপর, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা তৎকালীন সরকার, সামরিক সরকার যেটা ছিল, শোগুন বলে, তো সেই শোগুন সরকার হচ্ছে আপনার বহির্বিশ্বের সাথে যোগাযোগটা প্রায় বন্ধই করে দেয়। এবং বন্ধ করার আগে প্রচুর আপনার এই যে আপনার জাপানি এবং বিদেশি তো কম, জাপানি যেসব খ্রিস্টান যারা ছিলেন আর কি, তাদের অনেককে হচ্ছে মৃত্যুবরণ করতে হয় আর কি আপনার সরকারি সৈনিকদের হাতে। তো এখনও জাপানিরা না হচ্ছে অন্য ধর্মের ব্যাপারে জাপানিদের হচ্ছে একটা কিন্তু আপনার কি বলবো, একটা সন্দেহ কিন্তু থেকে গেছে। অন্য ধর্মাবলম্বী জাপানে, আচ্ছা একটা জিনিস বলে রাখি, জাপানে হচ্ছে দুটো ধর্ম হচ্ছে তারা পালন করে থাকে অনেক আগে থেকেই, 1000 বছর ধরে। একটি হচ্ছে শিন্তো ধর্ম, যেটি হচ্ছে জাপানের নিজস্ব ধর্ম। এটা হচ্ছে অনেকটা আমাদের হিন্দু ধর্মের মতো, যে অনেক খোদা আর কি, সব কিছুর ভিতরে তারা খোদা দেখে এরকম। তারপর হচ্ছে এই ধর্মে হচ্ছে আপনার তারা সম্রাটকে হচ্ছে এক প্রকার পূজা করে আর কি। আরেকটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্মের তো এই দুটো মিলিয়ে হচ্ছে জাপানিরা হচ্ছে আবার মিক্স অ্যান্ড ম্যাচ করে আর কি, মিলিয়ে হচ্ছে তারা পালন করে। তো একই সাথেই ধরেন নববর্ষের যে রাত আর কি, হ্যাঁ কালকে 1 তারিখ হবে, আজকে ডিসেম্বরের 31 তারিখ। তো সেদিন রাত্রে গিয়ে ওই যে তারা একই সাথে হচ্ছে আপনার শিন্তো মন্দিরে গিয়ে হচ্ছে আপনার ঝুনঝুনি বাজায়। তারপর আবার হচ্ছে আপনার বৌদ্ধ মন্দিরে গিয়ে হচ্ছে একটা ঘন্টা আছে, ঘন্টা বাজায়। এরকম করে আর কি। তো অন্যান্য ধর্মগুলোর ব্যাপারে তারা খুব একটা পালন করে না। ইদানিং হয়তো কিছুটা করে বলতে হচ্ছে ধর্ম হিসেবে পালন করে না, এমনি মজার জন্য যা একটু করা আর কি, ওই ধরনের। তো এখন তো জানেন যে ইসলাম ধর্মকে ঘৃণা করাটা হচ্ছে পৃথিবীতে এক ধরনের একটা ফ্যাশন আর কি। হ্যাঁ, ইসলাম ধর্মকে ঘৃণা করতে সবাই পছন্দ করে। আমেরিকা বলেন, তারপর আমেরিকার এক্সটেনশন হিসেবে জাপানিরা বলেন। জাপানিরা হয়তো এতটা উঁচু গলায় কিছু বলে না, কিন্তু জাপানেও কিন্তু ইসলাম ধর্মের ব্যাপারে কিন্তু সন্দেহ আছে। তো এই কথাগুলো বলার কারণটা হচ্ছে বাংলাদেশ তো মুসলমান অধ্যুষিত দেশ, আমি নিজে মুসলমান। তো জাপানে যারা আমরা আসি না, আমরা কিন্তু আসলে ধর্মটা না, ধর্মপ্রচারটা যেন যদি আমরা যারা করতে চাই, তারা যেন সেটা খুব সাবধানে সেটা পালন করি, সেটা যেন করি আর কি। এই দেশে ধর্মটা প্রচার করার, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে আমি বলবো, আমি খ্রিস্টানদের ক্ষেত্রে আমি ততটা বলবো না, কারণ হচ্ছে যেহেতু আমেরিকানদের প্রভাবে এখানে খ্রিস্টান ধর্মের ব্যাপারে হচ্ছে খুব একটা অনেক মানুষ উঁচু গলায় কথা বলে না। তবে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলতে তারা কিন্তু দেরি করে না আর কি। হ্যাঁ, তুলনামূলকভাবে, যদিও জাপানে যে কোনো ধর্ম পালন করার কিন্তু আপনার অধিকার আছে,
সরকার কিন্তু এটা হচ্ছে জাপানের আপনার সংবিধানেই লেখা আছে যে জাপান সরকার কাউকে আপনার ধর্মের ব্যাপারে হচ্ছে কাউকে জোরাজুরি করতে পারবে না, পালন করাতে পারবে না, আবার পালন না করাতেও পারবে না। তবে যেটা হয় আর কি, জনমত মানুষ মানে পাবলিক কি কি করছে সে ব্যাপারে তো সরকারের করার কিছু থাকে না, তাই না? এখন জাপানিরা যদি মনে করেন আপনার এইসব ইসলাম ধর্মকে যদি আপনার মানে সন্দেহের চোখে দেখে, এখানে তো কারোর কিছু করার নাই, এবং দেখেও কিন্তু জাপানিদের সাথে কথা বলে আমি যতটুকু বুঝলাম যে তারা চায় না যে ধর্মের নামে এসে মানুষ তাদের ধর্মের নামে তাদের এই সমাজ, যে জাপানিরা যে সমাজ সুন্দর করে যে সমাজটা প্রতিষ্ঠা করেছে সেটি কেউ এসে পাল্টে দিক, সেটা কিন্তু জাপানিরা চায় না। এটাই হচ্ছে জাপানিদের মোদ্দা কথা। এখন আপনি যদি ঘরের ভিতরে অথবা আপনার নিজের কমিউনিটির ভিতরে যদি আপনি ধর্মটা পালন করেন, তাতে তারা কিছু বলবে না, তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এই ধর্মের নামে আপনি তাদের মানে উঁচু গলায় সেখানে তাদের সমাজের বিরুদ্ধে, জাপানের সমাজের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন অথবা তাদের সমাজকে পাল্টানোর চেষ্টা করবেন, সেটি হচ্ছে জাপানিরা কিন্তু হতে দেবে না। এবং এটা যদি কেউ মানে কিছু কিছু এলাকায় নাকি এরকম করার চেষ্টা করেছে, পুরো এলাকাটাকে না কীভাবে পরিবর্তন করার চেষ্টা করেছে, এবং জাপানি কিছু মুসলিম নাকি এরকম জাপানি সংস্কৃতিকে পরিবর্তন করার জন্য নাকি এরকম মানে উদ্যোগ নিচ্ছে অথবা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে, এগুলো নিয়ে কথা বলছে প্রকাশ্যে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে এটা কিন্তু করা উচিত না। আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেটি হচ্ছে, মুসলমানদের ধর্মপ্রচারের ক্ষেত্রে কিন্তু আমাদের দায়িত্বটা কিন্তু অন্য যে কোনো ধর্মের চেয়েও কিন্তু অনেক বেশি কঠিন হওয়া উচিত। কঠিন বলতে কীরকম? আমরা যদি আমাদের চারিত্রিক সৌন্দর্য দেখাই, তারপরে হচ্ছে মানুষকে যদি আমরা সাহায্য করি, তারপরে হচ্ছে আমাদের চালচলনের যদি সৌন্দর্যটা যদি প্রকাশ পায়, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তারা জাপানিরা, হ্যাঁ, তাহলে হচ্ছে জাপানিরা এসে যখন প্রশ্ন করবে তখন যদি আমরা জবাব দিই যে হ্যাঁ কি কি কারণে হচ্ছে আমরা সুন্দরভাবে কথা বলছি অথবা আমরা ইমানদারের সাথে কাজ করছি, হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারে লেনদেন করছি, তখন যদি জাপানিদেরকে কথা বলি, তখন হচ্ছে মানে ধর্মের ব্যাপারে যদি আমরা তাদেরকে বলি, তাহলে শুনবে। এখন যদি কাউকে বসিয়ে হ্যাঁ আসো তোমাকে আমার ধর্মের ব্যাপারে জানাই, এইভাবে করে না, আসলে ওই যে জাপানিদের কানে আপনি কোনো কথাই ঢুকাতে পারবেন না, এটা অসম্ভব। তারা যদি কোনো কিছুতে উৎসাহ না দেখায়, আপনি কিন্তু তাদেরকে যাই করবেন, আপনি যে অত্যাচারও করেন, তাহলে হচ্ছে তারা সেটা মেনে নেবেন না। আর এই যুগে তো এসে আপনি এই দেশে আর যাই করুন, হ্যাঁ, আপনি তো অ্যাটম বোমা ফোটাতে পারবেন না, হ্যাঁ, অ্যাটম বোমা ফুটিয়ে হচ্ছে দেশটাকে পাল্টাবেন তেমনও তো না, হ্যাঁ, সেটা তো আপনি করতে পারছেন না। কারণ আপনি যদি ধর্মটা প্রচার করতে চান, ইসলাম ধর্মের প্রসার করাতে চান এই দেশে, চাওয়াটা খুবই ভালো একটা চাওয়া। এবং আমি মনে করি জাপান যদি একটা মুসলিম দেশে পরিণত হয়, তাহলে মুসলমানদের পক্ষে একটা যে মানে একটা কি শক্তি যে হবে তারা জাপানিরা, এটা আমি বলে বোঝাতে পারবো না। যেমন ধরুন, ইসলাম কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, তখন ইসলাম কিন্তু ততক্ষণ পর্যন্ত হচ্ছে ইসলামের একটা দুর্বল পর্যায়ে ছিল, এবং ইসলাম অনেকটা ব্যাকফুটে ছিল যতক্ষণ না পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মে তিনি ইসলাম ধর্ম যতক্ষণ গ্রহণ করেননি ততক্ষণ। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন হচ্ছে মুসলমানদের যে একটা মাথা উঁচু করে দাঁড়ানোর যে তাদের একটা শক্তি, সেটি ইসলাম ধর্ম পেয়েছিল। তেমনি আজকের এই যুগে যদি জাপানিরা যদি আপনার মুসলমান হয়, এর চেয়ে ভালো মুসলমান কিন্তু হতে পারে না। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। জাপানিরা যারা মুসলমান হয়, তাদের মতো মুসলমান আমার মনে হয় হতেই পারে না। পরিষ্কার পরিচ্ছন্ন, কর্মঠ, এমনিতে সত্যবাদী, তারা হচ্ছে মানে একদম নিজেদের মতো করে চলে, এবং আপনার কি বলবো, তারা হচ্ছে উদাহরণ দিয়ে হচ্ছে কাজ করে, যে আমি নিজেকে ভালো করে দেখাই, আমি সমাজকে যেভাবে দেখতে চাই আমি নিজে সেটা করে দেখাবো। এই ধরনের কাজগুলো করে হচ্ছে জাপানিরা।
সেজন্য এভাবে মানুষকে এইভাবে বসিয়ে অথবা হাতে হাতে পায়ে ধরে এরকম করে এনে বসিয়ে তাদেরকে এরকম করে ইসলাম ধর্মের সৌন্দর্য দেখানো, এই ধরনের কাজগুলো আমার মনে হয় এগুলো থেকে জাপানে হচ্ছে বিরত থাকা উচিত। কারণ হচ্ছে জাপানিদের এই যে জাপানিদের মানসিক মনস্তাত্ত্বিক দিকটাই হচ্ছে অন্যরকম। তো জাপানে মুসলমান ইসলাম মানে ইসলাম ধর্মটাকে প্রচার করতে গিয়ে মুসলমানদের কিন্তু কষ্টটা একদিক দিয়ে অনেক বেশি করতে হবে, সেটি হচ্ছে নিজেকে সুন্দর সুন্দর একটি উদাহরণ হিসেবে তৈরি করতে হবে। সৎভাবে কাজকর্ম করবেন, ট্যাক্স দেবেন, এই দেশের ট্যাক্স সরকারকে অবশ্যই এই দেশের আমরা তাদের সুন্দর সিস্টেম ব্যবহার করছি, সরকার আমাদেরকে কোনো অত্যাচার করছে না এই দেশে, সুতরাং ট্যাক্স দিতে তো অসুবিধা নাই, ট্যাক্স দিই, আমরা ট্যাক্স ফাঁকি না দিই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলি। তারপরে এলাকার কোনো একটা জায়গায় যদি একটু নোংরা হয়ে থাকে আমরা সেটা পরিষ্কার করি, সবাই একটু দল বেঁধে গিয়ে বাংলাদেশি হিসাবে আমরা সেটা করে দেখাই। তখন হচ্ছে জাপানের এসে জিজ্ঞেস করবে, হ্যাঁ তোমরা কে, কী করছো, কথায় কথায় বের হবে আমরা মুসলমান, শুধু বাংলাদেশেই না আমরা মুসলমান। হ্যাঁ, তাহলে যদি দেখে যে সমাজকে সুন্দর মানে একটা দেশটাকে সুন্দর করে রাখার জন্য আমাদের একটা ভূমিকা আছে, তারা নিশ্চয়ই হচ্ছে আমাদের কাছে এসে জানতে চাইবে যে তোমরা এরকম মানে তোমরা এটা কেন করছো। তখন আমরা বলতে পারবো, হ্যাঁ আমরা মুসলমান, এটা আমাদের ধর্মে আছে, তোমাদের দেশটা সুন্দর, আমরা এটা পরিষ্কার করে রাখবো। পরিষ্কার করে রাখাটা হচ্ছে আমাদের ধর্ম বলেছে, পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমাদের ইমানের অঙ্গ। তো এইভাবে করে হচ্ছে এই দেশে আপনার ধর্মটা প্রচার করতে হবে। আর যখন আমরা হচ্ছে ধরুন জায়গা কিনে সেখানে আমরা মসজিদ করছি, আমাদের উচিত হবে হচ্ছে আমরা যখন ইবাদত করি এবং সেখানে আমরা একসাথে জমায়েত হই, তখন সেখানে যেন আমরা এমন করে আমরা সব কিছু আমাদের কার্যক্রম চালাই যাতে করে আশেপাশের এলাকার যারা জাপানিরা আছে, যারা মুসলমান হয়নি, মুসলমান হলেও হ্যাঁ আশেপাশের এলাকায় যাতে কেউ যাতে বিরক্ত না হয় আর কি, সেদিকে হচ্ছে আমরা যেন একটু মনোযোগ দিই। কারণ হচ্ছে ইদানিং জাপানে এই যে আপনার জাতীয়তাবাদীদের কিন্তু মানে একটা তারা আস্তে আস্তে জেগে উঠছে আর কি। তারা হচ্ছে বিদেশি সংস্কৃতি পছন্দ করে না, খাবার পছন্দ করে না, তারপর হচ্ছে আপনার এই যে ধর্ম তো পছন্দই করে না, ধর্ম বিশেষ করে ইসলাম ধর্মকে তো এইসব জাতীয়তাবাদীরা একদম দু চোখে দেখতেই পারে না। ইসলাম ধর্ম তো অবশ্যই, খ্রিস্ট ধর্মকেও হচ্ছে তারা দু চোখে দেখতে পারে না। এই যে একটা দল আছে ইদানিং বেশ কয়েকটা সিট পেয়েছে আপনার সংসদ, তাদের যে জাতীয় নির্বাচন হয়েছে, দলটির নাম হচ্ছে সানসেতো, এবং এই দলের হচ্ছে একটা মানে আজকে ওঠার মতো একটা বিষয়, এই দলের প্রধান এবং দলে যারা আপনার সিট পেয়েছে আর কি, যারা এতে অংশগ্রহণ করছে তারা হচ্ছে বেশ তরুণ, আমার চেয়েও কম বয়সী লোকেরা হচ্ছে এই দলের প্রধান এবং হচ্ছে গুরুত্বপূর্ণ পদগুলোতে আছে, এবং তারা কিন্তু বেশ সরব, যে কোনো আপনার বিদেশি প্রভাবের থেকে দেশকে বাঁচাতে তারা হচ্ছে খুবই সরব আর কি। যদিও হচ্ছে বর্তমানে যারা হচ্ছে ক্ষমতায় আছে যে সরকারি দল, তারা হচ্ছে ধর্মের ব্যাপারে হচ্ছে তারা একটা নিরপেক্ষ একটা অবস্থান নিয়েছে আর কি, অন্তত প্রকাশ্যে হচ্ছে নিরপেক্ষ অবস্থান তারা নিয়েছে। তবে সামাজিকভাবে আপনি জাপানে যদি চলাফেরা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা হচ্ছে অন্তত বিদেশি ধর্ম মানে ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্ম, এটার ব্যাপারে হচ্ছে তাদের যে মনোভাব এটি কিন্তু আপনার পজিটিভ কোনো মনোভাব নয়। তো যার কারণে এদেশে আমরা কিভাবে ধর্ম চর্চা করি সে ব্যাপারে হচ্ছে আমাদের একটু সাবধান থাকা দরকার। এবং আপনি যদি মনে করেন আপনি মুসলমান হিসেবে আপনার একটা কিছু করা দরকার ধর্মের ব্যাপারে, ধর্ম প্রসার করার ব্যাপারে জাপানে, সেটা খুবই মহৎ উদ্যোগ। আমি মনে করি এটা খুবই মহৎ উদ্যোগ, আপনাকে এসের জন্য আমি সাধুবাদ জানাই। তবে এমন করে সেটা করবেন যাতে সেটা জাপানিরা গ্রহণ করতে পারে, সেভাবে হচ্ছে ধর্মটা প্রচার করাটা কিন্তু আমাদের একটা দায়িত্ব আর কি। তো ধর্ম প্রচার করার জন্য এদেশে আসেন, তবে বুঝে শুনে হচ্ছে প্রচার করবেন। কারণ একটাবার যদি এসব আপনার এই যে জাতীয়তাবাদীরা যদি একটাবার যদি তারা জনমত তৈরি করতে পারে যে না বিদেশির যারা মানে বিদেশিরা খারাপ, বিদেশি ধর্ম খারাপ, এটা যদি একবার জনমত তৈরি করতে পারে, তারা কিন্তু দল বেঁধে আমাদেরকে যদি বের করে দেয় তাহলে কিন্তু আমাদের করার কিছু নাই, তাই না? তো আর হচ্ছে জোর জবরদস্তি, এটা তো আমাদের ধর্মে তো নাই,
তাই না? জোর জবরদস্তি মানে ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে, আমাদের মুসলমানদের কাজকর্ম দেখে, আমাদের আমাদের ভালোবাসা এবং আমাদের যে মহত্ব, আমাদের সত্যনিষ্ঠতা, আমাদের উদারতা, এটা দেখেই হচ্ছে যদি তারা আকৃষ্ট হয় তাহলে এটাই তো ভালো, তাই না? আমরা তো এভাবেই দেখাতে চাই। অন্তত কিছুদিন আগে ওই যে একজন এক আমেরিকান এক যুবতী আর কি, একজন ইয়াং একটা মেয়ে, তার বয়স 25 কি 26 হবে, এবং সে মুসলমান না, কিন্তু সে খ্রিস্টান না কি অন্য কোন ধর্মের, মুসলমান না। শুধু তাই না, সে একজন লেসবিয়ান, মানে সমকামী একটা মেয়ে। সে হচ্ছে এরকম একটা একটা এক্সপেরিমেন্ট করলো আর কি, যে সে বিভিন্ন চার্চে সে কল করলো, সে ভান করলো যে তার একটা বাচ্চা আছে, পিছনে একটা বাচ্চার কান্নার শব্দ চালু করে দিয়ে সে হচ্ছে আপনার এরকম 40টা কয়টা এরকম আপনার চার্চে হচ্ছে সে যোগাযোগ করেছে, যে বলেছে যে আমার বাচ্চাটা হচ্ছে একদিন ধরে কিছু খেতে পারছে না, তোমরা একটা আমাকে যদি একটা ফর্মুলার ব্যবস্থা করে দিতে। তো সেখানে বেশিরভাগ চার্চ আপনার হচ্ছে 30টার মতো চার্চ মনে হয় তাকে প্রত্যাখ্যান করেছে, যে বলেছে না, আমরা হেল্প করতে পারবো না তোমাকে। এমনকি এমনও কিছু চার্চ তাকে প্রত্যাখ্যান করেছে যেগুলোর হচ্ছে ইনকাম হচ্ছে শত শত মিলিয়ন ডলার, এবং তারা কিন্তু শুনতে পাচ্ছে যে একটা বাচ্চা কাঁদছে দুধের অভাবে, সাহায্য করলো না। অথচ সেখানে আপনার কয়েকটা আপনার কৃষ্ণাঙ্গদের আপনার গির্জা আর কি, চার্চ, তারা বলে যে হ্যাঁ আমরা দেবো, কোনো অসুবিধা নেই, তুমি কোথায় আছো, অথবা তুমি কি আসতে পারবে কিনা, আমাদের এখানে ব্যবস্থা আছে, আমরা তোমাকে দিয়ে দিব এক টিন দুধ। একটা বাচ্চা কাঁদছে, কেমন করে পারে মানুষ না বলতে? তো সেখানে একটা বুদ্ধিস্ট একটা টেম্পল, হ্যাঁ, তারা বলে হ্যাঁ দিব, কোনো অসুবিধা নেই। এবং তার মধ্যে একটি ছিল হচ্ছে আপনার ইসলামিক সেন্টার শার্লট। এটা হচ্ছে আমেরিকার একটা অঙ্গরাজ্যের একটা শহরের নাম, একটা ছোট একটা। তো সে শার্লটের সেই ইসলামিক সেন্টারে সে কল করেছে, বলেছে মানে আমার এরকম আমার বাচ্চাটা হচ্ছে খেতে পাচ্ছে না, তোমরা কি কিছু দিবা কিনা, এরকম এই যে একটা অ্যাক্টিন ফর্মুলা। তো যিনি ধরেছেন তিনি ফোনটা ওই পাশে ইসলামিক সেন্টারের, হয়তো তিনি ইমাম হবেন অথবা মুয়াজ্জিন হবেন, তিনি বললেন যে হ্যাঁ অবশ্যই তোমার, এবং তাকে জিজ্ঞেস করলো যে মহিলাকে জিজ্ঞেস করলো যে মানে কোন কোন ফর্মুলাটা তোমার দরকার লাগবে, ফর্মুলার তো বেশ কয়েকটা আপনার ব্র্যান্ড আছে, হ্যাঁ। তো সে বললো যে মানে হ্যাঁ তুমি আসো, এই ফর্মুলাটা তোমাকে দেব। তো এইটা দেখে মেয়েটা এত বেশি আবেগে আপ্লুত হয়েছে, সে হচ্ছে, কারণ হচ্ছে মুসলমানদের নিয়ে না, মানে ওই দেশে আমেরিকাতে হচ্ছে মুসলমানদের নিয়ে খুব খারাপ ধারণা কিন্তু খ্রিস্টানদের। তো সে মেয়েটা এত বেশি ব্যাপারটা তার মনে এত বেশি ভালো লেগেছে, সে এটা নিয়ে হচ্ছে ভিডিও করে ফেললো, ভিডিও করে সে এটা ছেড়ে দিয়েছে। বলছে যে দেখো, খ্রিস্টানরা যেখানে হচ্ছে বেশিরভাগ খ্রিস্টান চার্চ হচ্ছে আমাকে প্রত্যাখ্যান করেছে, সেখানে একটা ইসলামিক একটা মুসলমান একটা মসজিদ বলেছে তোমার কতটুকু লাগবে তোমাকে দেব। এটা কিন্তু প্ল্যান করা ছিল না। এবং সেই ইসলামিক সেন্টার, শার্লটের ইসলামিক সেন্টারের যে ভাই যিনি ধরেছেন, যারাই হচ্ছে সেখানে হচ্ছে তারা অন্তরের সৌন্দর্য দিয়ে এই যে ধর্মটা প্রচার করছেন, এবং এই যে এখানে কথা বলার সময় অন্য প্রান্তে যিনি যে মুসলিম ভাই যিনি হচ্ছে কলটা ধরেছেন আর কি, এই যে বলছেন হ্যাঁ সাহায্য করব, তিনি কিন্তু একটা আরবি শব্দ উচ্চারণ করে না, একটা বার হচ্ছে জিজ্ঞেস করে না কি তুমি মুসলমান কি খ্রিস্টান, এগুলো কিছু জিজ্ঞেস করে না, বলেছে তোমার দরকার লাগছে সেজন্য দিব, কোনো অসুবিধা নেই। সেখানে ধর্ম নিয়ে কোনো প্রচার করে নাই, কিন্তু ধর্ম তো প্রচার হয়ে গেল, তাই না? আপনার কি মনে হয়? এখন আমেরিকাতে ইহুদিরা, তারপরে হচ্ছে অন্যান্য খ্রিস্টানরা সবাই মিলে এখন উঠে পড়ে লেগেছে যে মানে ইসলাম ধর্মের সৌন্দর্য দেখার জন্য। আমি মনে করি জাপানে যারা হচ্ছে ধর্মটা প্রচার করতে চান, এরকম জাপানে এসে না এই সুন্দর সুন্দর কাজ, আমাদের কিছু সুন্দর কাজ করা দরকার। রাস্তা পরিষ্কার করা, জাপানেও কিন্তু অনেক ময়লা টয়লা পড়ে আর কি রাস্তায়, হ্যাঁ, সিগারেট খেয়ে হয়তো ফেলে দিল ওরকম। আমরা একটু রাস্তাঘাট যদি আমরা পরিষ্কার করি, অন্তত মানে আমরা সুন্দর করে চলাফেরা করার চেষ্টা করি এবং তাদের সমাজটাকে বোঝার চেষ্টা করি এবং তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। জাপানিরা কিন্তু আবার আরেকটা জিনিস একটা বলে রাখি, জাপানিরা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করাটাকে খুবই বড় চোখে দেখে আর কি। কেউ একটা কিছু করলো, আপনাকে উপকার করলো, ধন্যবাদ জানান।
জাপানি ভাষায় হচ্ছে ধন্যবাদকে হচ্ছে আরিগাতো গোজাইমাস বলে আর কি। হ্যাঁ, কেউ কিছু সাহায্য করলো আপনাকে, কেউ কিছু দিল, আরিগাতো গোজাইমাস এটা বলবেন, খুশি হবে তারা। ধরুন দল বেঁধে যদি আমরা বছরে একবার এই যে এলাকার থানায় গিয়ে পুলিশদেরকে যদি আমরা ধন্যবাদ জানিয়ে আসি যে তারা আমাদের এলাকাটাকে সুন্দর করে রক্ষা করে রাখছে, সেই জন্য ধন্যবাদ জানিয়ে আসি, এই ধরনের কাজগুলো হচ্ছে আমরা এখানে করি। তাহলে হচ্ছে জাপানিরা না আমাদের উপর, এই যে মুসলমানদের উপর, আমি শুধু বলবো না যে মানে বাংলাদেশিদের করার জন্য, প্রচার করার জন্য ইসলাম ধর্মটা যদি আমরা জাপানে প্রচার করতে চাই, এবং আমি মনে করি এটা প্রচার করা উচিত, কারণ জাপানিরা হচ্ছে যদি মুসলমান হয়, মুসলমানদের পক্ষে তারা একটা বিশাল একটা মুসলমানদের একটা হাতিয়ারের মতো হবে তারা। অনেকটা যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে হয়েছিলেন, সেরকম হবে জাপানিরা। তো জাপানে যারা ধর্ম প্রচার করতে চান, মানে ইসলাম ধর্মটার প্রসার করতে চান, তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, তাদেরকে এই যে মানে যেমন করে হোক ধরে টরে আমরা ইসলাম ধর্মটা পালন করাবো, এই সমাজটাকে পাল্টে দেব, হ্যাঁ, এইভাবে করে আমার মনে হয় এই দেশে ইসলাম ধর্মটা প্রচার করার ব্যাপারে আমি বলবো যে এটা করবেন না, এটা খুবই খারাপ হবে, আমাদের ধর্মের জন্য খারাপ। আমাদের ধর্ম চায় না যে আমরা এইভাবে করে ধর্মটা প্রচার করি। তো জাপানিদেরকে বুঝে শুনে জাপানিদের মতো করে তাদেরকে আমাদের মানে ইসলাম ধর্মের সৌন্দর্যটা আমরা দেখিয়ে হচ্ছে তাদেরকে এই ইসলামের ব্যাপারে উৎসাহিত করি। যদি একটাবার আমরা উৎসাহিত করি, আমাদের কিন্তু ধর্ম প্রচার করার কোনো দরকার নাই। তারা নিজেরাই হচ্ছে আল কোরআন ঘেটে বের করবে, তারা হচ্ছে সেখানে দেখবে, তারপর হচ্ছে তারা নিজেরাই হচ্ছে ধর্মান্তর হবে। আমাদের করে দেওয়ার দরকার নাই। জাপানিদের হচ্ছে এটাই সৌন্দর্য। যদি একটাবার যদি ইসলামের সৌন্দর্য তারা দেখে, জাপানিদেরকে আপনি আটকে রাখতে পারবেন না। এই দেশটা ইসলামিক একটা দেশ হবে, কিন্তু সেই জন্য আমাদের হচ্ছে এখানে কষ্টটা করতে হবে। এবং আমরা যেভাবে করে ধর্ম প্রচার করাটাকে পৃথিবীতে দেখে আসছি, পৃথিবীর অন্যান্য দেশে, সেভাবে আমার মনে হয় না যে করা উচিত। ওই যে শার্লটে আপনার আমেরিকার এই যে ইসলামিক সেন্টার শার্লট, সেখানে যেভাবে করে তারা ধর্মটা প্রচার হয়ে গেল আর কি, বলবো না, সেটা আল্লাহর একটা রহমত। হ্যাঁ, সেই দেশের প্রতি, সেই দেশের লোকের প্রতি যে ইসলাম ধর্মের যে সৌন্দর্যটা তারা যে দেখলো, সেভাবে করেই হচ্ছে ধর্মটা প্রচার করতে হবে, অস্ত্রের মুখে না। আমি বলবো না যে ইসলাম ধর্ম অস্ত্রের মুখে কিছু করে, মানে যদি তালেবানদেরকে দেখে অথবা আইসিসকে দেখে যদি মনে হয় যে মানে এইটাই ইসলাম ধর্ম, এটা কিন্তু সত্যি না, তাই না? আর হেদায়েত আল্লাহ কাকে দেবেন সেটা আল্লাহ ভালো জানেন। আমি তো জীবনের 19টা বছর আমি নাস্তিক ছিলাম, তাই না? মুসলমান থেকে নাস্তিক হয়েছি, আবার আলহামদুলিল্লাহ আবার ইসলাম ধর্মে ফিরে এসেছি। হেদায়েত আল্লাহ কাকে কিভাবে দেন তার কিন্তু কেউই জানে না। আল্লাহ যাকে দিবেন তার হবে। সুতরাং ওই মুহূর্তটা পর্যন্ত হচ্ছে আমাদের সবর করা উচিত, এবং আমাদের চারিত্রিক সৌন্দর্যের মাধ্যমে হচ্ছে ইসলাম ধর্মটাকে প্রচার করা উচিত, আমি সেটা বলছি। এবং ধর্মটা পালন করতে গিয়ে আমরা যাতে অন্য কারোর যাতে বিরক্তির কারণ না হই এবং তাদের অসুবিধার কারণ না হয়, সেদিকে হচ্ছে আমার মনে হয় মনোযোগ দেওয়া উচিত। এবং সেটা আমি মনে করি সেটা হচ্ছে আমাদের ধর্মীয় হচ্ছে দায়িত্ব, ইসলামিক একটা দায়িত্ব, যে আমরা সেভাবে এমনভাবে যেন ধর্মটা চর্চা করি যাতে অন্যের কোনো বিরক্তির আমরা কারণ না হই। তো এই পর্যন্তই হচ্ছে, তো এটাই হচ্ছে আমার এই যে জাপানে ইসলাম ধর্ম প্রচার এবং জাপানে ইসলামের প্রসারের ব্যাপারে যারা কিছু করতে চান তাদের কাছে হচ্ছে এটা আমার ভাবনাটা হচ্ছে জানালাম আর কি। তো এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, সেজন্য হচ্ছে আমি ক্ষমা প্রার্থনা করি। তো আগামী পর্বে আবার দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।